হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগতম ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারের আরেকটি অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব মানবদেহের রক্ত সংবহনকে কেন দ্বিবর্তী সংবহন বা ডাবল সার্কিট সার্কুলেশন বলা হয়। তো দেখো, আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের হার্ট, দেন উপরে হচ্ছে আমাদের লাং বা ফুসফুস আছে, দেন এখানে হচ্ছে আমরা অ্যানাস্টোমোসিস দেখাইছি, সিস্টেমিক সার্কুলেশন যেটাকে বলি। ওকে, তো আমরা যদি এইখানে দেখি, আমরা এখানে হার্টে 4টা চেম্বার দেখতে পাচ্ছি। উপরে আছে অ্যাট্রিয়াম, নিচে আছে ভেন্ট্রিকল, দেন এইখানে 2টা ভেন্ট্রিকলকে সেপ্টাম সেপারেট করে রাখছে, দেন এখানে বিভিন্ন আর্টারি আর ভেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওখানে আমি একটু পরে আসতেছি। এখন যদি আমরা এখানে দেখি, আমরা জানি নর্মালি কি ঘটে আমাদের বডিতে, এই যে উপরের যে ওপেনিংটা সুপিরিয়র ভেনা কাভা, এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে। দেন এইখানে যে ইনফিরিয়র ভেনা কাভা আছে, এর ভিতর দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার লেফট অ্যাট্রিয়ামে আসবে। ওকে, দেন এইখান থেকে আমার অক্সিজেন যুক্ত রক্ত, যেটা আমাদের ফুসফুস থেকে আসে, অক্সিজেন যুক্ত রক্ত আমার রাইট অ্যাট্রিয়ামে আসে। দেন এদের যখন সংকোচন ঘটে, তখন এই ব্লাডটা অক্সিজেন যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে চলে আসে লেফট ভেন্ট্রিকলে, অ্যান্ড যে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেইটা লেফট অ্যাট্রিয়াম থেকে চলে আসে আমাদের রাইট ভেন্ট্রিকল। ওকে, দেন এদের যখন সংকোচন ঘটে, এখানকার অক্সিজেন যুক্ত রক্ত আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে বডিতে চলে যায়, সিস্টেমিক সার্কুলেশন, আর এখানকার রক্ত গায়ে হচ্ছে আমাদের ফুসফুস বা লাঙে। আমরা এই ব্যাপারটা এখানে একটু ব্রড আকারে দেখানোর ট্রাই করছি। সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে সিস্টেমিক সার্কুলেশন, ব্লু মিনস কার্বন ডাইঅক্সাইড। তো এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত সিস্টেমিক সার্কুলেশন থেকে আমার প্রবেশ করবে হার্টের ভিতরে। দেন এইখান থেকে যদি দেখি আমরা, এই ব্লু কালার লাইনগুলা এইখান থেকে বের হয়ে যাচ্ছে আমার কোথায়, ফুসফুসে। তার মানে আমরা যদি একটা ব্লাড কণাকে এ ধরে নেই, এই এ ব্লাড কণা প্রথমে সিস্টেমিক সার্কুলেশন থেকে সুপিরিয়র ভেনা কাভা বা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় আসে, আমার হার্টে আসে। ওকে, দেন হার্ট থেকে এই এ ব্লাড কণা কিন্তু আবার ব্যাক করে কোথায় যায়, ফুসফুসে যায়। অর্থাৎ একটা রক্তকণা, এক্সাম্পলের জন্য বলছি, একটা রক্তকণা যদি আমার একবার হার্টে ঢোকে, সে কিন্তু পুনরায় হার্ট থেকে বের হয়ে যাচ্ছে, তারপর তার একবার পরিবহন শেষ। দেন ফুসফুসে যাওয়ার পর এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল, এটার অক্সিজেনেশন হবে, মানে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যাবে। দেন এই ব্লাড কণাটা কি হবে, আমার কোথায় চলে আসবে, আবার হার্টে চলে আসবে। দেন এখানে সংকোচন হবে, দেন এখানের মাধ্যমে সে আবার কোথায় ব্যাক করতেছে, আমার সিস্টেমিক সার্কুলেশন ব্যাক করতেছে। তার মানে যদি দেখি, এ ব্লাড কণা একবার সে হার্টে প্রবেশ করে, দেন সে হার্ট থেকে বের হয়ে ফুসফুসে যায়, একটা সার্কুলেশন, দেন আবার ফুসফুস থেকে হার্টে আসে, হার্ট থেকে বের হয়ে আবার কোথায় যাচ্ছে, আমার বডিতে যাচ্ছে। যেহেতু রক্ত আমার দুইবার হার্টকে পাস করে, এই জন্য আমাদের বডির সার্কুলেশনকে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন, ডাবল সার্কিট সার্কুলেশন বা দ্বিবর্তী সংবহন। মেইন কনসেপ্ট কি, বডি থেকে হার্টে যাওয়া, হার্ট থেকে ফুসফুসে যাওয়া। আমরা যদি একটা ফ্লো চার্ট আঁকি, তাহলে আমাদের বডি থেকে হার্টে যাচ্ছে রক্ত, দেন হার্ট থেকে লাংয়ে যাচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1 সার্কুলেশন। দেন লাং থেকে আবার হার্ট, হার্ট থেকে আবার বডি। তার মানে যে কোনো রক্ত আমার হার্টকে সে দুইবার পাস করে। যেহেতু রক্ত দুইবার হার্টের ভিতরে প্রবাহিত হয়, তাই সেজন্য আমাদের রক্ত সংবহনকে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন। যেহেতু এই পার্টটা আমরা এঁকে ফেলছি, আমরা যদি এখান থেকে আরো এক্সট্রা পার্ট পড়ে ফেলি, সেটা হচ্ছে আমরা জানি আর্টারি আর ভেইন বলে দুটো টার্ম আছে, বা যেটাকে আমরা বলি ধমনী আর শিরা। ওকে, একটা মিসকনসেপ্ট সবার থেকে আমরা ওটা ক্লিয়ার করার ট্রাই করবো। ওকে, আমাদের সবার ধারণা যে ধমনী যারা থাকে, ধমনী সর্বদা অক্সিজেন বহন করে, আর যে শিরা আছে তারা কার্বন ডাইঅক্সাইড বহন করে। আচ্ছা, এই কনসেপ্টটা অনেকাংশে ভুল। কেন? ধমনী আর শিরা হওয়ার বেসিক কনসেপ্ট হচ্ছে, ধমনী এর উৎপত্তি ঘটবে হৃৎপিণ্ড থেকে। যে রক্তনালীর উৎপত্তি ঘটে হৃৎপিণ্ড থেকে, তাদেরকে আমরা ধমনী বলি। হ্যাঁ, এদের ভিতর গঠনগত পার্থক্য থাকতে পারে, ওটা আমাদের পরের বিষয়। আর শিরার উৎপত্তি আমার অন্য কোনো অঙ্গে ঘটবে, যে কোনো একটা অঙ্গে ঘটতে পারে। ঠিক আছে, বেসিক কনসেপ্ট। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনের এরিয়া। ওকে, তো এইখানকার ব্লাড ফ্লো সিস্টেমিক সার্কুলেশন থেকে হার্টের দিকে, আর এই যে রেড কালার যে ভেসেলস,
তার ব্লাড ফ্লো হার্ট থেকে সিস্টেমিক সার্কুলেশনের দিকে। সহজ করে বলতে পারি যে এইটা আমার সিস্টেমিক সার্কুলেশন থেকে উৎপন্ন হয়েছে, দ্যাটস ওয়াই এটা ভেইন, আর এটা আমার হার্ট থেকে রক্ত নিয়ে আসতেছে, তাই এটা আমার আর্টারি। এখন আমরা যদি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবে। কেন কেন কারণ এখান থেকে যেমন আর্চ অফ অ্যাওর্টা তৈরি হয়, সে মেইনলি অক্সিজেন ক্যারি করে। কিন্তু পার্থক্য কোথায়, আমরা যদি এইটাকে খেয়াল করি, এইটার আউটফ্লো কিন্তু হার্ট থেকে লাঙের দিকে, তার মানে এই রক্ত কিন্তু হার্ট থেকে লাঙে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এ কি বহন করে, কার্বন ডাই অক্সাইড বহন করে। তার মানে একমাত্র ব্যতিক্রম ধমনী নাম হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, যে কিনা অক্সিজেন বহন করে। একইভাবে আমরা যদি এই রক্তনালীটা খেয়াল করি, এর উৎপত্তি কিন্তু ফুসফুস থেকে হার্টের দিকে, তার মানে ও অঙ্গ থেকে হার্টের দিকে রক্ত নিয়ে আসে, তাহলে ও শিরা, কিন্তু শিরা হওয়া সত্ত্বেও কি বহন করতেছে, অক্সিজেন। আর এটার নামই হচ্ছে আমাদের পালমোনারি শিরা, যে কি বহন করে, অক্সিজেন বহন করে। আসলে ছোট একটা মিস্টেক হয়েছে, এটা হবে কার্বন ডাই অক্সাইড বহন করে আর হচ্ছে অক্সিজেন বহন করে। তাহলে ছোট করে যদি সামারি করি আমরা, তাহলে আমাদের রক্ত যখন পরিবহন ঘটে সিস্টেমিক সার্কুলেশন থেকে প্রথমে একবার রক্ত হার্টে আসে, হার্ট থেকে বের হয়ে সে আবার লাঙে যায়, দেন সেখানে অক্সিজেন যুক্ত হওয়ার পর সেই রক্ত আবার হার্টে আসে, দেন সেখান থেকে আবার সারা দেহে ছড়িয়ে পড়ে। এই জন্য যেহেতু দুইবার পরিবাহিত হচ্ছে, তাই আমরা বলি ডাবল সার্কিট সার্কুলেশন। আর একটা বিষয় আমরা কি বললাম, যে ম্যাক্সিমাম ধমনী অক্সিজেন পরিবহন করবে, ম্যাক্সিমাম শিরা কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে, এক্সেপ্ট দুইটা। একটা হচ্ছে পালমোনারি শিরা, যে কিনা অক্সিজেন পরিবহন করে, আর একটা হচ্ছে পালমোনারি ধমনী, যে কিনা কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে আবার অন্য একটা ক্লাসে। থ্যাংক ইউ।